জেদ, একাগ্রতা আর ইচ্ছা শক্তি এবং শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তাকে সঙ্গী করে বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে। প্রায় 11 ঘন্টা ধরে হিমশীতল জল, বিশাল ঢেউ এবং কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় স্থান করে নিলেন এই বঙ্গ যুবক। বয়স একটি সংখ্যা মাত্র, অদম্য জেদ আর ইচ্ছা শক্তি থাকলে জয় করা যায় আর সমুদ্র হিমাচল। তারই প্রত্যক্ষ দৃষ্টান্ত বছর 44-এর রবিন বলদে। বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের তালদির রবিন। তার এই অদম্য সাহস বাংলার নাম উজ্জ্বল করল আন্তর্জাতিক পর্যায়ে। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যবর্তী প্রায় 34 কিমি দীর্ঘ এই বিপদসংকুল চ্যানেল। এই চ্যানেল জয় করতে রবিন সময় নেন প্রায় 11 ঘন্টা। সামনে ছিল হাড় কাঁপানো ঠান্ডা, বিশাল ঢেউ আর প্রকৃতির রুদ্র রূপ। বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন লক্ষ্যে একটানা অনুশীলন, শৃঙ্খলা আর ইচ্ছা শক্তির জোরে গড়লেন এই ইতিহাস। এটা আমার জীবন একটা সার্থক যে আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম, ফক্সটন থেকে, আর ফ্রান্স পর্যন্ত যে সাঁতারে জলে নামতে হবে, সেটা একটা গা শিংড়ে ওঠার মতো একটা মুহূর্ত, এবং সেটা হচ্ছে স্বপ্নের মতো লাগছে আমার কাছে। তোমার অনেক দিনের স্বপ্ন ছিল যে তুমি ইংলিশ চ্যানেল পার হবে, তুমি সেটা করেছো, করে দেখালে, এবং তুমি কি বার্তা দেবে বাংলার যে সমস্ত তরুণীরা সন্তরণে নিজেদের নিয়োজিত করেছে, তাদের জন্য তুমি কি বার্তা দেবে? আমি ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো, শুধু সাঁতার না, প্রতিটা স্পোর্টস পার্সন এবং প্রতিটা ইয়ং জেনারেশনকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না। কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে। তার কারণ আমি এই 12-13 বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি, আর সবচেয়ে বড় কথা এত বড় একটা মানে টার্গেট নিয়ে, সেটা আর সবচেয়ে বড় কথা আমার বয়সেরও একটা ব্যাপার আছে, আমার 44+। আমি যখন পারি, তাহলে আমাদের বাংলার আরও ইয়ং জেনারেশন কেন পারবে না? ইংলিশ চ্যানেল জয় করা মানে বিশ্বমানের সাঁতারুদের তালিকায় নাম লেখানো। রবিন এখন সেই তালিকায় গর্বের প্রতিনিধি। সেটা আমি খুব গর্বিত, কারণ আমাকে পোর্ট মিনিস্টার উনি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেছেন, এবং গিয়ে আমি অবশ্যই দেখা করবো। আর আমার সবচেয়ে বড় কথা, আমার মেন্টর হিসাবে যাকে আমি পেয়েছিলাম পাশে, বা এখনও আমি ইংল্যান্ডেই আছি, আমরা একসঙ্গে, বিখ্যাত ফুটবলার আপনারা জানেন মানুষ ভট্টাচার্য আমার সঙ্গেই আছেন। সেটা আমার কাছে একটা গর্বের বিষয় যে উনি আমার যেভাবে মোটিভেটেড করেছেন এই কদিন, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। এবং সুন্দরবন থেকে আন্তর্জাতিক সাঁতারু রবিন বলদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি গোটা রাজ্য এবং দেশের গর্ব। সঙ্গে হচ্ছে কি ম্যানগ্রোভ বাঁচাও। আমি সুন্দরবনের ছেলে যেহেতু, আর পানীয় জলের সংকট, আমি পানীয় জলকে সকলকে বলবো যেন বিনা কারণে পানীয় জল যেন অপচয় না করে। সেটা আমার কাছে একটা বিশাল পাওনা, যে এটা আমি নতুন জেনারেশন এবং ভারতবর্ষের সব জায়গায় আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই। জয় বাংলা, জয় বাংলা। এই জয় শুধু সাঁতার নয়, এক কঠিন অধ্যবসায়ের কাহিনী, একটানা অনুশীলন, শৃঙ্খলার দৃষ্টান্ত। তার এই সফলতা এখন গ্রাম বাংলার বর্তমান প্রজন্মের স্বপ্ন দেখার প্রতীক। অভিষেক সিংহের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।